হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ফির আই হাসিন দিলরুবার ট্রেলার নিয়ে, যেটা অগস্ট মাসে নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। এটা হাসিন দিলরুবার যেটা 2021 সালে এসেছিল, সেটার আর কি সিকুয়েল। তো ফার্স্ট পার্টটা কোভিডের সময় রিলিজ করেছিল, সেকেন্ড ওয়েভের সময়, এবং বিশাল বড় হিট হয়েছিল নেটফ্লিক্স, তাই জন্য সেকেন্ড পার্ট হয়েছে আর কি। তো ওইটার রিভিউ আপনারা গিয়ে আমার চেক আউট করতে পারেন, ওখানে আমি অনেকগুলো কথা বলেছিলাম। ওই ছবিটা বেসিক্যালি ট্রিবিউট ছিল হিন্দি পাল্প লিটারেচারকে। কানিকা ঢিল্লো তো রাইটার, দেখবেন একবারে ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কানিকা ঢিল্লো আর কি ছবিটার মধ্যে অ্যাসোসিয়েটেড আছেন, তিনি প্রডিউসার ছবিটা, এবং তার সাথে তিনি রাইটারও। এবং তার নিজের যে একটা টাচ থাকে গল্পের মধ্যে, একটা মানে আনঅ্যাপোলজেটিক ফিমেল ক্যারেক্টার হয়, সেরকম একটা ক্যারেক্টার ছিল। এবং তার সাথে হিন্দি লিটারেচারের যে রাইটার বেদ প্রকাশ শর্মা, যিনি ইন্টারন্যাশনাল খিলাড়ি, তারপরে সবসে বড়া খিলাড়ি, ওই ধরনের ছবির স্ক্রিপ্টও লিখেছেন। এছাড়া প্রচুর হিন্দি পাল্প ফিকশন লিখেছেন, পাল্প লিটারেচার লিখেছেন। এবং সুরিন্দর মোহন পাঠক, তিনি লিখেছিলেন 65 লাখ কি ডাকাতি বলে গল্প লিখেছিলেন। তো ওই সব রাইটারদেরকে, তাদের গল্পগুলোকে ট্রিবিউট দিয়ে এই পুরো ওয়ার্ল্ডটাকে ডিজাইন করা হয়েছিল। আপনারা যদি হিন্দি পাল্প ফিকশন পড়ে থাকেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ওয়ার্ল্ডটা কিরকম। অনেকে হয়তো তাপসির ক্যারেক্টারটা যা করছে তারপরেও পার পেয়ে যাচ্ছে, এটা দেখে আর কি অনেকের হয়তো কোয়েশ্চেন তুলতে পারে আর কি। বাট পাল্প লিটারেচারের ওয়ার্ল্ডটা এরকমই হয়, মানে নেগেটিভ ক্যারেক্টাররা হিরো হয়ে যায় আর কি। ঠিক আছে, ওখানে আপনারা সুরিন্দর মোহন পাঠকে যদি লিটারেচার পড়েন, ওখানে যে ওর হিরো, সে যত রকমের বাজে কাজ করে, ডাকাতি থেকে খুন থেকে সব রকম কিছু করে, এবং প্রচন্ড সেক্সুয়াল জিনিসপত্রও করে, কিন্তু তার সত্ত্বেও সেই হচ্ছে ক্যারেক্টারটা হিরো আর কি। এবং হাসিন দিলরুবার ক্ষেত্রে তার যে ক্লাইম্যাক্সটা ছিল, সেটা রোল ডালের একটা গল্প ছিল, যেটা নাম হচ্ছে ল্যাম্ব টু স্লটার বলে, যেটা অ্যালফ্রেড হিচকক প্রেজেন্টস বলে যে টিভি সিরিজটা আসতো 1960s-এ, তাতে একটা এপিসোডে অলরেডি সেই গল্পটার উপর অ্যাডাপ্ট করে একটা শর্ট ফিল্মের মতো হয়েছিল। তো সেইখান থেকে আর কি ক্লাইম্যাক্সের টুইস্টটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল আর কি হাসিন দিলরুবার ক্ষেত্রে। তো যাই হোক, এবার আমরা ফির আই হাসিন দিলরুবার ক্ষেত্রে যদি বলি, তো ওয়ার্ল্ডটাকে তো সেমই রাখা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তাপসির ক্যারেক্টার বিক্রান্ত মাসে যে যা জিনিসপত্র ফার্স্ট পার্টে করেছে, তারপরে সে তাপসির সাথে যোগাযোগ রাখে, তাদের প্রেমটা চলছে, বাট তাদেরকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয় আর কি। দুনিয়ার সামনে আর কি সে আসতে পারে না নিজের বউয়ের সামনে, বাট লুকিয়ে লুকিয়ে তাদের মধ্যে প্রেম হয়, ফোনে কথা হয়, স্ট্রেঞ্জার্সদের মতো তারা দেখা করে, সেই একটা চান তার মধ্যে রেখেছে। এবং এই যে পুলিশ অফিসার, মানে আমাদের সিআইডির অভিজিৎ আদিত্য শ্রীবাস্তব, সে এখনো পড়ে আছে তাপসির পিছনে। এবং এখানে একটা নতুন ক্যারেক্টারও আসতে চলেছে, সেটা মানে দুটো নতুন ক্যারেক্টার আসবে অ্যাকচুয়ালি। জিমি শার্গিলের ক্যারেক্টারটা আসছে, সে ফার্স্ট পার্ট থেকে আর কি হর্ষবর্ধন রানের রিলেটিভ হয়, সে ইনভেস্টিগেশন করতে আসছে, তো তার একটা অ্যাঙ্গেল আসতে চলেছে এখানে। এবং সানি কৌশলের ক্যারেক্টারটাও আসছে, এবং সানি কৌশলের ক্যারেক্টারটা তাপসিকে ভালোবেসে ফেলছে। এবার তাপসি হয়তো এই নিজের বরের সাথে, ওর বর দেখবেন ক্যারেক্টারটার মধ্যে বিক্রান্ত মাসে প্রথম ফার্স্ট পার্টে ভদ্রলোক ছিল, কিন্তু ধীরে ধীরে ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসতে শুরু করে, এবং একটা পয়েন্টের পরে ও একটু সাইকোটিক টাইপের হয়ে গেছিল। এবং সেকেন্ড পার্টে হয়তো সেই সাইকোটিক নেচারটা আরো বেড়ে যেতে চলেছে। এবং একটা টাইমের পরে হয়তো তাপসির ক্যারেক্টারটা বড্ড ফ্রাস্ট্রেটেড ফিল করবে, এবং বড্ড ক্লস্ট্রোফোবিক ফিল করবে, এবং তাই জন্য সে সানি কৌশলের সাথে একটা নতুন জীবন শুরু করতে চায়। এবং সেখানে ওর বরই ওর বিরুদ্ধে হয়ে যাবে আর কি, মানে যে ফার্স্ট পার্টে প্রোটাগনিস্ট ছিল, সেই সেকেন্ড পার্টে অ্যান্টাগনিস্ট হয়ে গেছে আর কি। এরকম আর কি একটা ফ্লিপ থাকতে চলেছে বলে আমার ট্রেলার দেখে মনে হচ্ছে। এবং তারপরে হয়তো এই পার্টে বিক্রান্ত মাসে গিয়ে ও মেরে ফেলবে আর কি, এরকম কিছু একটা হতে চলেছে। তো এবারে যেহেতু ফার্স্ট পার্টটা হিট হয়েছিল, সেকেন্ড পার্টে স্কেলটা তারা অনেক বড় করেছে, এবং এখানে দেখা যাক টুইস্টটা কোথা থেকে নিয়েছে, ক্লাইম্যাক্সের দিকে টুইস্ট ইত্যাদি কোথা থেকে নিয়েছে দেখা যাক সেটা। বাট এখানে একটা কুমিরের অ্যাঙ্গেল থাকতে চলেছে, জলের মধ্যে কুমিরের সামনে ফেলে দেওয়া, যেটা আপনারা খুন ভারী মাং ছবিতে নিশ্চয়ই দেখেছেন, রাকেশ রোশন ডিরেক্ট করেছিল। কবির বেদি রেখাকে কুমিরের সামনে ফেলে দেয়, তো এটাও কিন্তু একটা ট্রোপ কিন্তু, হ্যাঁ, পাল্প ফিকশন। এবং খুন ভারী মাংও কিন্তু অরিজিনাল কাজ নয়, সেটাও একটা অস্ট্রেলিয়ান কাজ থেকে ইন্সপায়ার্ড ছিল। আমার নামটা এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি, বাট সেখান থেকে আর কি ইন্সপায়ার্ড ছিল। তো সেই ট্রোপটা এখানে আমরা দেখতে পেতে চলেছি, কারণ আমরা কুমিরটাকে দেখতে পাই, এবং সেটাকে গ্রাফিক্স দিয়ে বেশ ভালোভাবেই তৈরি করা হয়েছে। জলের নিচে যে সিকোয়েন্সেস গুলো আমরা দেখতে পাই, তো লুক অ্যান্ড ফিল, মেকিং ইত্যাদি খুবই ভালো লাগছে, এবং গ্র্যান্ডার বাড়িয়েছে, এবং পুরো পাল্প ওয়ার্ল্ডে যেরকম লুক অ্যান্ড ফিল হয়, তো সেই জিনিসটা পুরো ক্রিয়েট করেছে। এবং যেহেতু ওই সেক্সি ব্যাপারটা থাকে একটা পাল্প লিটারেচারের মধ্যে, তো তাপসিকে ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে, তাপসিকে দারুণ লাগছে। এবং বিক্রান্ত মাসি যেহেতু ক্যারেক্টারটা কন্টিনিউ করছে, তার মধ্যে ওই সাইকোটিক নেচারগুলো বেশ ভালো লাগছে, এবং ডায়লগস কিন্তু খুব ভালো ভালো রয়েছে। পাল্প লিটারেচারে কিন্তু ডায়লগস খুব ইম্পর্টেন্ট। এখানে সানি কৌশল আর বিক্রান্ত মাসের মধ্যে যে ডায়লগস গুলো থাকে, ওরা যখন ময়ূরপঙ্খীর ওপর বসে থাকে, ওখানে যে ডায়লগস গুলো চলতে থাকে, ডায়লগস গুলো হেভি ভাবে লেখা হয়েছে। আর জিমি শার্গিলের ক্যারেক্টারটা তো যেখান থেকে ইন্ট্রোডাকশন হয়, সেখানেও যে ও ডায়লগস গুলো দিচ্ছে যে ইট ইস পার্সোনাল, ওই জায়গাটাও বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা ক্যারেক্টারের প্রেজেন্স খুব ভালো লাগছে, ডায়লগস খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো হয়েছে। এবং দেখা যাক ওই কুমিরের অ্যাঙ্গেলটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার অ্যাড করছে পাল্পের মধ্যে। এবার দেখা যাক টুইস্টটা কোথাও থেকে নিয়ে থাকে, নাকি এবারে তারা অরিজিনাল করে। এবং এবারে মানে পাল্প লিটারেচারেরও মানে অনেক রকমের ভ্যারাইটি আছে, সাব জনরাস আছে। তো এবারে কোন জনরার মধ্যে এক্স্যাক্টলি গল্পটা হয়, গল্পটা কোন দিকে টুইস্ট অ্যান্ড টার্নস নেয়, সেগুলি দেখার মতো বিষয় হবে। এবং
আরো একটা জিনিস হচ্ছে ট্রেলারটাকে খুব ইন্টারেস্টিং বানায়, সেটা হচ্ছে কার্স ছবির, সুভাষ গায়ের কার্স ছবির যে গান ছিল এক হাসিনা থি, সেই গানটাকে যেভাবে এখানে ব্যবহার করা হয়েছে, ট্রেলারের মধ্যে ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এবং সেটাও কিন্তু ট্রেলারটাকে ইন্টারেস্টিং করে দেয়। ফার্স্ট পার্টটা আমার কিন্তু ভালো লেগেছিল, বিকজ আমি এই লিটারেচারটা পড়েছি এবং আমি জানি ওয়ার্ল্ডটা, তো আমার কিছু জিনিস ভালো লেগেছিল, কিছু জিনিস আমার পোষায়নি, যেরকম ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স, হর্ষবর্ধন রানের ক্যারেক্টারটা ফার্স্ট পার্টে সেইভাবে ডেভেলপ হয়নি ওই ক্যারেক্টারটা, তো এরকম কিছু প্রবলেমস আমার ছিল। বাট ওভারঅল ছবিটার কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছিল। ছবিটা দেখা যাক পার্ট 2টা কিরকম হয়, পার্ট 2তে কি কি এলিমেন্টস তারা নতুন নিয়ে আসে সেটাই দেখার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, বেশি দিন আর বাকি নেই, অগস্ট মাসে আসতে চলেছে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।